তার সাথে মানে আমি তাকে সবার সাথে একটু বেশি পছন্দ করি। নাইস জেন্টলম্যান। আর আমি তাকে অভিনয় শিখিয়েছি। মেয়েদেরকে আমি দেখতে বলবো এই সিনেমাটা। মেয়ে, মহিলা, বাচ্চা, বয়স মানে যেকোনো বয়সের মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। আহ, আসিফ আকবরকে নিয়ে বলা যাচ্ছে এবং এটা সবাই বলবেন। আসিফ ভাইয়ের সাথে এর আগে আমি একটা কাজ করেছি 2019-এ। নাম ছিল গহিনের গান, একটা পুরোদস্তুর সিনেমা যেটাকে বলে মিউজিক্যাল ফিল্ম। সাদাত হোসেন রিজ মানে বানিয়েছিলেন। তখন থেকে তাকে চিনি। সবার যেরকম পছন্দের তার সাথে মানে আমি তাকে সবার সাথে একটু বেশি পছন্দ করি। আই ডোন্ট নো ওয়াই, বিকজ হি ইজ সাচ আ নাইস জেন্টলম্যান। আর আমি তাকে অভিনয় শিখিয়েছি। এইটা তো হি হ্যাজ টু মেনশন দ্যাট, যে হচ্ছে ফার্স্ট টাইম তার মিউজিক ভিডিওর পরে একটা সিনেমা সে করেছিল আমার সাথে। তো এনিওয়ে, নিজের ক্রেডিট নিজেই নিচ্ছি। আহ, এরপরে যখন শুনলাম এই সিনেমাতেও আসিফ ভাই পুরোটা সব গানগুলি উনি গাইছেন, এইটা একটা এক্সট্রা মাত্রা যোগ করেছে আমার কাছে এই কাজটাকে হ্যাঁ বলার জন্য। আরেকটা কারণ, একজন লগ্নি যিনি করেছেন তিনি একজন মহিলা। হ্যাঁ, তো আমরা তো ওমেন, একটু তো মেয়েদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। তো যখন আপুর সাথে কথা বলছে, উনি এত ভীষণ ভালো মানুষ, সবকিছু মিলিয়ে আসলে এত ভালো 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 বলছি, ভালো বলা হয়ে গেছে আমাদের, আমরা ভালো শুনতে চাই যখন আপনারা সিনেমাটা দেখবেন। আহ, ত্রুটি হলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভুল হয়েছে। যদিও আমরা সেটার স্কোপটা কম দিয়েছি, সবই ভালো ভালো চেষ্টা করেছি। তো এই তো, আর বেশি কিছু কথা বাড়াতে চাই না। আরো অনেকে আছে, সিনেমার সাথে থাকেন। চেষ্টা করেছি, কষ্ট করেছি, কষ্টের ফল সুন্দর হোক সেটাই চাই। নারী, আমার যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, আমি সেই নারী চরিত্রে অভিনয় করেছি যে নারীটা আপনার পাশের বাসা, আমার পাশের বাসার উপরতলা নিচতলা, এবং যার জীবনে স্ট্রাগল ছাড়া সুখের সময় খুব কম গেছে। তো সুখ ভুলে কিভাবে আসলে আমরা হাতড়ে নিতে পারি আমাদের ভুল একটা চয়েসে, কিভাবে জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়, এই সব কিছু চরিত্রের ভিতরে আছে। খুবই জরুরি এটা প্রত্যেকটা মেয়ের দেখা। ছেলেরা তো দেখবেন, শিখবেন যে আপনারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করেন, এটাও আপনাদের শেখা দরকার। বাট বিশেষ করে মেয়েরা, মেয়েদেরকে আমি দেখতে বলবো এই সিনেমাটা। মেয়ে, মহিলা, বাচ্চা, বয়স মানে যেকোনো বয়সের মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। তাহলে তারা শিখবে যে আসলে নানা প্রতিকূলতার ভিতরে কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো অনেক কথা হয়েছে ঝামেলা নিয়ে। তো প্রথম প্রশ্ন সবাই করে, ওয়াই ঝামেলা নামটা কেন? আরো কত সুন্দর সুন্দর নাম আছে না? তো সেখান থেকে ঝামেলা, আসলে লাইফটাই অনেকখানি ঝামেলার। তো ঝামেলা ঝামেলা করতে করতে ঝামেলাটা আমরা চুজ করেছি এবং সিনেমার নাম ঝামেলা। আমার কাছে যখন প্রথম ইরান ভাই স্ক্রিপ্ট নিয়ে আসলেন, তার সাথে প্রথম কাজ আমার, তারও তো প্রথম সিনেমা নির্দেশনা। তো কিছু কিছু পয়েন্ট দেখেছি। গল্পটা গল্পটা এতটা বেশি নারী কেন্দ্রিক। আর আমরা তো আসলে যতই যাই বলি না কেন, আমাদের দেশের নারীদেরকে একটু কম বোঝা হয়, কম বুঝতে পারার বিষয়টা এরকম, বুঝতে চাওয়া হয় না, এইটা অনেক বেশি। তো এই গল্পের ভিতরে কেন যেন মনে হলো দিন শেষে আমরা যেই কাজ করি না কেন সেই কাজের একটা মেসেজ দিতে চাই সমাজকে, যেটা তারা তাদের কাজে লাগাতে পারে, মেয়েদেরকে অন্য দৃষ্টিতে দেখতে পারে। তো আমার চরিত্রটা এতটা মানে আমার কাছে মনে হচ্ছে আমার দেয়ার ছিল। তো তাই এই কাজটা করেছি। কেমন হয়েছে আপনারা দেখবেন, বলবেন। যারা কো আর্টিস্ট ছিলেন আমার সাথে, তো প্রত্যেকের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি এবং প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী। স্পেশালি কাউকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই।